সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি আমারে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। এরপরে সুলাইমান আলাইহিস সালাম পাখিদের নিয়ে বসলেন, জিনদের নিয়ে বসলেন, মজলিস বসালেন, সবার খোঁজ খবর নেয়। সমাজের ভিতরে নেতা থাকলে নেতা কি তার কর্মীর খোঁজ খবর নেয় কি নেয় না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুলাইমান আলাইহিস সালাম মানুষদের খোঁজ খবর নিছে, তোমার কি খবর? আব্দুল গফুরের বাপ তুমি কি ভালো আছো এমন খোঁজ খবর নিচ্ছে। পাখিদের খোঁজ খবর নিচ্ছে, জিনদের খোঁজ খবর নিচ্ছে, পশুদের খোঁজ খবর নিচ্ছেন। নিতে নিতে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়াতাফাকাদাত তায়রা ফাকালা মালি লা আরাল হুদহুদা। সব পাখিরে দেখি কিন্তু হুদহুদ কই? পাখির নাম কি? হুদহুদা। হুদহুদ পাখিটার তো দেখি না। সব পাখি এখানে হাজির। মালি ফাকালা মালি লা আরাল হুদহুদা। সব পাখি আছে কিন্তু হুদহুদ পাখি কই? সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, পাখির নাম ছিল কি? হুদহুদ পাখি। গোয়েন্দাগিরি করতো। কি করতো? গোয়েন্দাগিরি। আর গত জুমার আগের জুমায় বলেছিলাম, এ ছিল ভূতত্ত্ববিদ। কি তত্ত্ববিদ? ভূতত্ত্ববিদ। মাটির যত গভীরেই পানি থাকুক না কেন, সে বলে দিতে পারতো এখানে পানি আছে। সুলাইমান আলাইহিস সালাম কোন মরুভূমির বুকে রওনা দিবেন, তখন হুদহুদকে আগে পাঠাতেন। হুদহুদ আগে গিয়ে দেখে আসতো কোথায় পানি আছে, এসে খবর দিত আল্লাহর নবী এখানে পানি আছে। আল্লাহ তাআলার নবী সেখানে তাবু গাড়তেন। সুবহানাল্লাহ। তো হুদহুদ পাখি নাই, আমকানা মিনাল গায়িবিন, সে অ্যাবসেন্ট, অনুপস্থিত। এখন নেতার দরবারে কর্মী নাই, নেতার অবস্থা কেমন হতে পারে? যেই কর্মীর দরকার তার সবচাইতে বেশি, এই কর্মী ওখানে হাজির নাই, তাহলে নেতা খুশি হবে না রাগ করবে? জোরে বলেন, খুশি হবে না রাগ করবে? গর্জন দিয়ে সুলাইমান আলাইহিস সালাম উঠে বলছেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা। এটারে ধরো, এটারে পাকড়াও করো, হ্যান্ডকাপ করাও, অ্যারেস্ট করো। আমার কথা শুনে নাই। কার কথা শুনে নাই? আমার কথা শুনে নাই, আমার দরবারে হাজির নেই, তার অ্যাবসেন্ট, ক্লাসে উপস্থিত নাই। এটারে ধরো, লাউ আযিবান্না আযাবান শাদীদা, খালি শাস্তি দেব না, কঠিন শাস্তি দেব, ওর নামে মামলা দেব, হামলা করব, জেলখানায় ভরবো। কেন আমার কথা শুনলো না? গর্জন দিছে। দেওয়ার পরে বলছেন, আওয়ালা আযবাহান্নাহু, যদি শাস্তি দিয়ে মনে তৃপ্তি না মেটে, তাহলে রাজাকারের ট্যাগ দিয়ে ওরে ফাঁসির কাস্টে ঝুলাবো। কথা বোঝেন? কত বড় দুঃসাহস! এদেশে থাকবে, আমার খাবে, আমার করবে, আমারই নাফরমানি করবে, এটা হতে পারে না। ওরে জঙ্গিবাদের মামলা দিয়ে জেলখানায় আটকাইছে না? আটকায়ও যখন তৃপ্তি হয় নাই, তখন বলছে ওরে জবেও করো। কি করো? জবেও করো। আমার বাপরে হত্যা করবে আর এই দেশে শান্তিতে থাকবে, নিজ হাতে জবাই করবে। জেলখানার ভিতর ঢুকে নিজ হাতে জবাই করছে, করে নাই? নিজ হাতে জবাই করছে। মানুষ কেমনে পারে আর একটা মানুষ জবাই করতে? এত নিকৃষ্ট রুচিহীন মানুষ। আল্লাহ তার এই জমিন থেকে শাস্তি দিয়ে বিদায় করে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে, এটারে ধরো, লাআযবাহান্নাহু, তারে আমি জবেও করব, কঠিন শাস্তি দেব, অ্যারেস্ট করো, তার নাহলে তারে কি করব? জবে দেব। জবে হলে ওয়ালা ইয়াতিয়ান্না বিসুলতানিন মুবিন, সে যদি সুস্পষ্ট সাক্ষী দলিল নিয়ে আসে, তাহলে তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সে যে দেরি করেছে, অ্যাবসেন্ট, এই অ্যাবসেন্সির কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত না দিলে তার মুক্তি নাই। তার কি নাই? মুক্তি নাই। কঠিন বাধা বাঁধছে কিনা? ফামাকাসা গায়রা বাঈদ,
আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, ফামাকাথা গায়রা বাঈদ, অল্প সময় পরে হুদহুদ পাখি হাজির। ফামাকাথা গায়রা বাঈদ, এসে বলে গুলিস্তানের এই ট্রাফিক মোড়ে বিশাল জ্যামে পড়েছিলাম। ফামাকাথা গায়রা বাঈদ, অল্প সময় পরে এসে হাজির। ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আল্লাহ নবী আমার পরে রাগ করেন না, একটু থামেন, আমার কথাটা শুনেন। আপনি চেয়েছেন বিসুলতানিল মুবিন, সুস্পষ্ট প্রমাণ চান, শোনেন তাহলে। আমি এমন একটি খবর নিয়ে এসেছি যে খবর আপনি নিজেও জানেন না। গোয়েন্দার কাজ কি? গোয়েন্দাগিরি করা। গোয়েন্দার কাজ কি? গোয়েন্দাগিরি করা। আমি এমন একটি সংবাদ নিয়ে এসেছি, বিমা লাম তুহিত বিহি, যে সংবাদ আপনি জানেন না। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি সাবা থেকে, কোথা থেকে? সাবা থেকে নাবা খবর নিয়ে এসেছি, ইয়াকিন, একটা বিশ্বাসযোগ্য খবর। আগে শোনেন, তারপর আমারে ফাঁসির কাস্টে ঝুলায়। বলে কি খবর? দেখি তোমার খবরটা আগে শুনি, তোমার কথাটা শুনি, তোমার আরজি শুনি, যেহেতু তোমার সাক্ষী কৈফিয়ত দিতে চাচ্ছ দাও। সুলাইমান আলাইহিস সালামকে বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দেখলাম সেখানে একটা শেখ হাসিনা আছে। কে আছে? সেখানেও একটা শেখ হাসিনা আছে। সেই শেখ হাসিনা, ইন্নী ওয়াজাদতু, আমি পাইলাম, ওয়াজাদা অর্থ পাওয়া, ইন্নী ওয়াজাদতু নিশ্চয়ই আমি পাইলাম, ইমরাআতান একজন মহিলা, তামলিকুহুম সে ওখানকার রাজত্ব দিচ্ছে। ওখানে একটা রাজা আছে, রানী আছে, ওই জনপদের রাজা একজন মহিলা, সে সেখানে শাসন করছে। আমি একটা খবর নিয়ে এসেছি, সেই খবরটা হলো উতিয়াত মিন কুল্লি শাই, আর এই রাষ্ট্র পরিচালনা করার জন্য, ওই রাষ্ট্র পরিচালনা করার জন্য বিরোধী মত আর পথকে কেমন করে দমন করতে হবে সব শিক্ষা সে জানে। সব শিক্ষা, ক্ষমতা স্থায়ী করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য যত মন্ত্রণালয়ের দরকার, যত গোয়েন্দা বিভাগ দরকার, আমলা হামলা টামলা যা কিছু দরকার, এই মহিলা সব কিছু আছে। খবর নিয়ে আসছে। খবরটা তখন শুই না, সুলাইমান আলাইহিস সালাম একটু নড়ে চড়ে বসে। কি কর? আমার এই বিশাল রাজত্বের ভিতরে একজন মহিলা আবার রানী, এমন একটা সংবাদ তুমি নিয়ে এসেছো। সেই রানীর আবার কি ক্ষমতা? তার ছিল 1 লক্ষ সৈন্যবাহিনী। কয় লক্ষ? কথা বুঝছেন তো? কয় লক্ষ সৈন্যবাহিনী? সৈন্য সংখ্যা বলি নেই, 1 লক্ষ সৈন্যবাহিনী। কথা বুঝেন? 1 লক্ষ সৈন্যবাহিনী, প্রতি সৈন্যবাহিনীতে 1 লক্ষ করে সৈন্য সংখ্যা। কম না বেশি? আর আমার দেশে মাত্র 3 লাখ 4 লাখ সৈন্য। তাই কি অবস্থা! 1 লক্ষ সৈন্যবাহিনী, আর প্রতি বাহিনীতে 1 লক্ষ করে সৈন্য সংখ্যা, রাজত্ব দিচ্ছে। তখন সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলে, কি রে, আমার রাজত্বের ভিতরে বৈশা আমার প্রতিপক্ষ, এত বড় একটা প্রতিপক্ষ আছে, তা আমি জানতামই না। ওয়েলকাম, দাঁড়া, তোর ফাঁসির যে রায় আছে রাষ্ট্রপতির কাছে, যেহেতু ক্ষমা প্রার্থনা করছিস, ক্ষমা প্রার্থনা করেছিস, তোকে ক্ষমা করতেছি, বল আর তোর কাছে কি আর কোনো খবর আছে? তখন সে বললেন, ওয়ালাহা আরশুন আযীম, আরে আপনি কি মসনদে বসেন, কি চেয়ারে আপনি বসেন, তার একটা বিশাল কুরসি আছে। সেই কুরসি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে 600 খাদেমা আছে। কয়শো খাদেমা? 600 খাদেমা, মণি মুক্তা জহরত দিয়ে বিশাল এক কুরসি বানিয়েছে। সেই কুরসি পরিষ্কার পরিচ্ছন্ন করতে, এটাকে মালিশ করতে, এটাকে ঝালাই করতে, মালাই করতে 600 খাদেমা। কয়শো খাদেমা? তারা ডিউটি পালন করে শিফটের মাধ্যমে। আপনি কি একটা মসনদ নিয়ে আসেন, আরো শুনবেন কি আছে তারা কি করে? বলে হ্যাঁ বলো কি করে। তারা করে হলো ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ,
আমি পেলাম সে এবং তার জাতি, তার যত কর্মী বাহিনী আছে, সকল কর্মী বাহিনীগুলো সূর্যের পূজা করে, তারা সূর্যকে সেজদা দেয়। এই আরশটা তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির বলেন, এই কুরসিটা রাখা ছিল বিশাল এক প্রাসাদের ভিতরে। সেই প্রাসাদের ছিল পূর্ব দিকে 300 জানালা, পশ্চিম দিকে ছিল 300 জানালা, পূর্বে দিকে 300 জানালা, পশ্চিমে 300 জানালা। পূর্ব দিক থেকে যখন সূর্য উঠত, এই প্রাসাদের ভিতরে সবাই এই সূর্যের দিকে মুখ করে সেজদা দিত। আবার যখন পশ্চিম দিকে সূর্য অস্তমিত হতো, সবাই পশ্চিম দিকে মুখ করে সেজদা দিত। আমি দেখে আসলাম তারা এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে বলছে, আল্লাহর নবী, ওয়াজাদতুহা ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়া ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সিজদা করে সূর্যকে, মিন দুনিল্লাহ, তারা আল্লাহর সামনে সিজদা দেয় না। আল্লাহ ছাড়া আপনি যে রবের ইবাদত করেন, সিজদা করেন, বন্দেগী করেন, সেই রবের সামনে সিজদা দেয় না, তারা সিজদা দেয় কারে? সূর্যরে। বিশাল বাহিনীর খবর নিয়ে এসেছে। ওয়াসাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শুধু তাই না, তারা যে অন্যায় কাজগুলো করে, যত আল্লাহ বিরোধী যত কাজগুলো করে, সকল কাজগুলো শয়তান তাদের সামনে দিকে চাকচিক্য করে তুলে ধরে। এর ভিতরে এর মোহে আকৃষ্ট হয়ে, অন্ধ হয়ে তারা আল্লাহ বিরোধী কাজ করে। কে বলছে? হুদহুদ পাখি। কে বলছে? হুদহুদ পাখি এসে বলছে সুলাইমান আলাইহিস সালামের সামনে। এরপরে বলছে, ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। শয়তান তারা ভালো কাজ করতে চাইলেও সামনে এসে পর্দা খাড়া করে দেয় যে এটা ভালো কাজ না, এটা খারাপ কাজ। খারাপ কাজকে তারা সৌন্দর্য করে ভালো কাজ বলে তাদের সামনে উপস্থাপন করে। শয়তান তাদেরকে সঠিক পথ থেকে বাধা দেয়, দেয় কিনা? যারা কোরআনের বিপক্ষে কথা বলে তারা কি বলে? তারা বক্তার কণ্ঠরোধ করে, করে কিনা? বলে এই কথা বলা যাবে না, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না। আর কোরআন কারা শুনতে বাধা দেয় জানেন? এটা বলতে পারবেন? ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের, নাম মুসলমান হতে পারে কিন্তু এরা কাফের। এরা কি? এতে তওবা করতে হবে, তওবা করে নতুন ভাবে ঈমান আনতে হবে। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের দাওয়াতকে বাধা দেয়, বক্তার কণ্ঠরোধ করে, এরা কাফের। বিগত দিনে তাও কোরআনের কথা দুই একটা বলা গেছে, গেছে কিনা? হক কথাগুলো অন্তত কিছু বলা গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এই জাহেলদের, মূর্খদের, এদের অত্যাচারে বক্তারা তারা কোরআন হাদিস থেকে সঠিক কথাটা বলতে পারছে না, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। অথচ আল্লাহ বলছে এরা কাফের। এরা কি? ইন্নাল্লাযীনা কাফারু ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ও কাফেররা, কাফেররা যারা, তারা কাফের, তারা বলে কোরআন শোনা যাবে না। কোরআন কি করা যাবে না? শোনা। শয়তান বাধা দিল, ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হে আল্লাহর নবী সুলাইমান, শুনে রাখুন, শয়তান সেখানে দেখি সবাইকে আসর করে ফেলছে। সেখানে দেখি হক কথা বললে ঘুমায়, কি করে? কোরআনের কথা বললে দেখি ঝিমান। মসজিদে আপনারা ঝিমান না তো? ঝিমান না? অনেকে দেখছি ঝিম ধরে গেছে একবারে। ঝিমানো যাবে না। কি করা যাবে না? ঝিমানো যাবে না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আর কোন খবর আছে? আর কোন খবর আছে? হুদহুদ পাখি তখন বলে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা
তু'লিনুন। কখনো সম্ভব নয়। হুজুর তুমি যেটা বলেছো সেটা যদি সঠিক হয়, শুনে রাখো, কখনো সম্ভব নয় আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা দেওয়ার ক্ষমতা কারণ নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার রাজ্যে থাকবে, আমার রাজ্যে থাকবে, আর আমার আল্লাহর দেওয়া বিধান ব্যতীত অন্য মত পথ মানবে, এটা হতে পারে না। কারণ যিনি এই যার সিজদা পাওয়ার হক আছে, সিজদা যদি পেতেই হয়, মাথা যদি কারো কাছে নত করতেই হয়, এই মাথা নত করার হকদার একমাত্র কে? যিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করেন। কোরআনের আয়াতে বলছে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ আল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াত। যিনি আসমান থেকে বাড়ি বর্ষণ করে মাটির গভীর থেকে বীজ থেকে খাদ্য অঙ্কুরোদ্গম করে সেটাকে খাদ্যে পরিণত করে বান্দা রিজিকের ব্যবস্থা করেন, তিনি ছাড়া সিজদা পাওয়ার হকদার আর কেউ হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন। শুধু তাই নয়, এটাও শুনে রাখো, আমার রব এমন রব, তুমি মনের ভিতরে যেটা লালন করো, মুখ দিয়ে প্রকাশ করো না, সেটাও জানে, আবার মুখ দিয়ে যেটা প্রকাশ করো সেটাও জানে। সুতরাং এই রাজ্যে থাকতে হলে সিজদা পাওয়ার মালিক কে? আগামী দিনে এই রাষ্ট্রে যারা থাকতে চায় তাদেরকেও কোরআনের কথা মেনে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এছাড়া কোনো পথ নেই। তোমরা আমাদের হুমকি দাও, হামকি দাও, আমাকে পাকিস্তানে পাঠাবা, অমুক জায়গায় পাঠাবা, ধর্মান্ধ বলো, ধর্ম নিয়ে ব্যবসায়ী বলো, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা 12 মাস কোরআনের কথা বলি। আর তোমরা নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে জনগণকে দেখিয়ে রাস্তার ভিতরে ক্যামেরা দাঁড় করিয়ে চেষ্টা দিয়ে দেখো তোমরাই শুধু নামাজি। এটা নামাজি না, তোমরাই ধর্ম ব্যবসা করো। এটা আমরা বুঝি, এটা আমরা জানি। তুমি জনগণের সিম্প্যাথি অর্জন করতে চাও, মায়া অর্জন করতে চাও, যারা কোরআনের হক কথা বলে, কোরআন দিয়ে সমাজ চালাতে চায়, যদি কোনো সমাবেশ হয় আজান হয়ে গেলে সেখানেই দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যায়। একটা কর্মীও নামাজ ছাড়া দাঁড়িয়ে থাকার ক্ষমতা নাই। আর তুমি নামাজ পড়ো টুপি মাথায় দিয়ে রাজপথে, আর তোমার কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে, তুমি ধর্মের সাথে তামাশা করো। বুঝি না এটা? আর তোমরা বলো মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবা, রাষ্ট্রে যাওয়ার আগেই তো বলো আমার হুকুম আল্লাহর হুকুম। বলি নাউজুবিল্লাহ। বলছে কিনা এই কথা? আমার কথা আল্লাহর কথা। এত বড় দুঃসাহস কেমনে দেখাও? আগামী দিন মনে রাখবা, আমরা এই দেশ ছেড়ে কোথাও যাব না, তোমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। সাবধান হয়ে যাও, কারণ আগামী দিন ইসলামের দিন, আগামী দিন রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, আগামী দিন কোরআন দিয়ে বাংলার জমিন চলবে, বাংলার জনগণ কোরআন দিয়ে রাষ্ট্র ক্ষমতা দেখতে চায়। আমরা সবাই রাজি ইনশাআল্লাহ। সুতরাং সিজদা পাওয়ার মালিক তিনি, যিনি এই রাষ্ট্রের ক্ষমতাধর। কথা ঠিক কিনা? আসমান এবং জমিনের ক্ষমতাধর, যিনি জমিন থেকে অতল গহ্বর থেকে সেখান থেকে ছোট্ট একটা সরিষা দানাকে উৎপাদন করে সেখান থেকে শত শত সরিষা দানা বানিয়ে সেখান থেকে তেল ভাঙিয়ে সেটা রিজিক তৈরি করে বান্দার মুখে তুলে দেয় কে? এমন রব, এমন মালিক, এমন ক্ষমতাধর। তুমি এই পিলার কেন? জানালার একটা শিক নাড়ানোর ক্ষমতা তোমার নাই, আছে? আর তিনি চাইলে নরসিংদীর জমিন থেকে একটু নাড়া দিয়েছে, সারা বাংলার জমিন নড়ে গেছে। সাবধান হয়ে যাও, কথাবার্তা বললে মুখে লাগাম দিয়ে কথা বলবা। আল্লাহর সাথে পাল্লা দিতে যেও না। আল্লাহর সাথে যারা পাল্লা দিয়েছে বিগত দিনে তাদের থেকে শিক্ষা গ্রহণ করো, তা না হলে তোমাদের একই পরিণতি ভোগ করতে হবে, একই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ এদেরকে সঠিক বুঝদান করুক, সকলে আমিন। সুলাইমান আলাইহিস সালাম বলছে, হুদহুদ যা বলেছো যদি সত্যই হয়ে থাকে শুনে রাখো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। কিসের বিলকিসের রাজত্ব আর কিসের বিলকিসের কুরসি? তুমি শুনে রাখো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সেখানে তারা যাকে সেজদা দিচ্ছে তারা শয়তানের পথে আছে। কিসের পথে আছে? শয়তানের পথে আছে। সুতরাং
আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। রব্বুল আরশিল আযীম, তিনি হলেন মহা কুরসির অধিকারী, আরশের মালিক। সুবহানাল্লাহ।